তারা পরামর্শ দিল এই ভারত উপমহাদেশের মধ্যে যত কোরআন আছে, কাগজের কপি যত কোরআন আছে, সব কোরআনগুলি তোমরা কি করো, পুড়িয়ে ফেলো। এই ভারত উপমহাদেশের মধ্যে মিশনারিরা আসলো, আসার পর যত কোরআনের কপি আছে সবগুলি তারা লাইব্রেরি থেকে বিভিন্ন জায়গা থেকে খরিদ করে করে পুড়াইতে লাগলো। একদিন এক ইংরেজ এইরকম কাগজের কপি কোরআন কিনতেছে পুড়াইবার জন্য। কিসের জন্য? পুড়াইবার জন্য কিনতেছে। ঘটনাক্রমে রাস্তার মধ্যে আর এক ইংরেজ সাথী ভাইয়ের সাথে দেখা হয়েছে। কি হয়েছে? দুজনেই ইংরেজ। তাহলে দুজনের চেহারার মধ্যে একটা মিল আছে না নাই বলেন? আমরা যেমন এক মুসলমান আর এক মুসলমান ভাইরে দেখলেই বুঝতে পারি যে সেই মুসলমান, ঠিক না? আমি আপনি যেখানেই থাকি, আমার আপনার ফেসের মধ্যে, চেহারার মধ্যে মুসলমানিত্ব একটা ভাব আছে না নাই? দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমার এই ভাইটা মুসলমান, ঠিক না ভাই? ঠিক। তবে আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমানের আওলাদও এমন আছে যার চেহারা দেখে বোঝার উপায় নাই যে সে মুসলমান, ঠিক না ভাই? ঠিক। কথা কন না, কথা বুঝতেছেন? ভালো লাগে না খারাপ লাগে? তাহলে মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে সে মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। আবার এক দেশের মানুষ আর এক দেশে গেলেও স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই লোকটা অমুক দেশের হতে পারে। ইংল্যান্ডের মানুষ যদি আমরা দেখি, চোখ বন্ধ করে বলতে পারবো যে সে ইংল্যান্ডের মানুষ, ঠিক না? ঠিক তেমনি এই ইংরেজ লাইব্রেরি থেকে কাগজের কপি কোরআন কিনতেছে জ্বালাইবার জন্য। কিসের জন্য? জ্বালাইবার জন্য। রাস্তার মধ্যে দেখা হয়েছে আর এক ইংরেজের সাথে। কার সাথে? আর এক ইংরেজের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর বলতেছে, ভাই রে, তুমি এই ভারত উপমহাদেশে কি করো, তোমার কাজ কি? ইংরেজ ডাকতে বলতেছে, আমার এই ভারত উপমহাদেশের মধ্যে কাজ হলো যত কোরআনের কপি আছে সবগুলি জাড়ায়া ছাই করে ভস্ম করে দেওয়া আমার কাজ। যখনই সে কথা বলছে, দ্বিতীয় যে ইংরেজ যার সাথে দেখা হয়েছিল সে এবার তার হাতটা ধরছে। কি ধরছে? হাতটা ধইরা তার নিজের কামরার মধ্যে নিয়ে গেছে গা, নিজের ঘরের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দূরে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে হাজারো কপি কোরআন জ্বালানি ছাই আছে। কি আছে? কথা কন না কেন? হাজারো কোরআনের কপি জ্বালানোর যে ছাই আছে এইটাও সংরক্ষণ করে রেখে দিয়েছে। কই ওই যে দূরে দেখতেছো ছায়ের একটা টিলা হয়ে গেছে, দূরে দেখতেছো ছায়ের একটা পাহাড় হয়ে গেছে। ওই ছাইগুলি আমি কোরআনুল কারীম জ্বালায়া জ্বালায়া ওই জায়গার মধ্যে জমা করেছি। কিন্তু তুমি তো কপি কোরআন জ্বালাইতেছো, চলো তোমার একটা আজব জিনিস দেখায়। কি দেখায়? আজব একটা জিনিস দেখায়। ইংরেজ বন্ধুর হাতটা ধরছে। ধরার পর দিল্লি শাহী মসজিদের পাশে এখনো হেফজখানা আছে। কি আছে? এখন অবধি হেফজখানা আছে। ওই হেফজখানায় যাওয়ার পর হেফজখানার উস্তাদরে বলতেছে, হাফেজ সাহেব, আপনি এমন একজন ছাত্র আমাকে দেন যেই ছাত্রটা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইংরেজে হাফেজ সাহেবরে বলছে একজন ছাত্র দেন যে মাত্র কোরআনুল কারীমের হেফজ শেষ করছে, এমন একজন ছাত্র আপনি আমাদেরকে দেন। এবার হাফেজ সাহেব ছোট্ট একটা বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স। কত বছর? 7 থেকে 8 বছর বয়সী এক বাচ্চা, তাদেরকে দিছে, এই যে নেন। ইনি হলেন হাফেজ সাহেব। ইনি হলেন কি? হাফেজ সাহেব। 7 থেকে 8 বছর বয়সের বাচ্চা এক জায়গার মধ্যে বসে, বসার পরে নিয়মতান্ত্রিক ভাবে দরুদ শরীফ পড়েছে, ইস্তেগফার পড়েছে, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করেছে। কোথা থেকে তেলাওয়াত শুরু করেছে? সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করতেছে, তেলাওয়াত করতেছে, চলতেছে চলতেছে। যখনই জরুরতের প্রয়োজন হয়েছে, ইস্তেনজার প্রয়োজন হয়েছে, তো ইস্তেনজা সারছে। নামাজের প্রয়োজন হইলে নামাজ সারছে, খানা পিনা সারছে। সারার পরে আবার জাগাত থেকে তেলাওয়াত শুরু করছে। আবার কি করছে? জাগাত থেকে তেলাওয়াত।
সকাল ঘনিয়ে দুপুর, দুপুর ঘনিয়ে সন্ধ্যা, সন্ধ্যার পরে রাতের বেলায় ছোট্ট মাসুম বাচ্চার জবানে যখন সূরাতুল নাসের তেলাওয়াত শুরু হয়েছে, এবার ইংরেজ বলতেছে, আমিও আসছিলাম এই ভারত উপমহাদেশে, কাগজের কপি যত কোরআন আছে সব কোরআন জ্বালাইবার জন্য। কাগজের কপি কোরআন জ্বালানো আমাদের জন্য সম্ভব, কিন্তু আসমানের মালিক আল্লাহ মানুষের সিনার ভিতরে যে কোরআনকে ফিট করেছেন ওইটা কেমনে তুমি পোড়ায়া দিবা? সুবহানাল্লাহ। এইটা কেমনে পোড়াইবা? এটা তো চলতি ফিরতি কোরআন শরীফ। এটা কি কথা কয় না? চলতি ফিরতি কোরআন শরীফ, এইটা হাঁটা চলা করে। কাগজের কপি যা আছে সব পুড়িয়ে ফেললে কিন্তু আবার নতুন ভাবে নতুন করে আবার কোরআনুল কারীমের শুরু থেকে লিপিবদ্ধ করা হবে। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন হেফাজত করবে, তার মানে কি আসমান থেকে নামে আসবে? বলেন আসবে? এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার সিনার মধ্যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছে কোরআনের নূর। কি দিছে? সমস্ত কোরআন যদি জ্বালায়া শেষ করে দেয় তারপরেও আবার নতুন করে কোরআন লেখা হয়ে যাবে। তাহলে ইংরেজরাও চাইছিল কোরআনকে মিটাইবার জন্য, কাফেররাও চাইছে কোরআনকে মিটাইবার জন্য, কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব নিছেন। আর যে দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিছেন ওইটা পৃথিবীর কারোর ক্ষমতা নাই মিটাইবার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? কারোর ক্ষমতা নাই। কোরআনকে তো পরিবর্তন করা তো দূরের কথা, একটা জবর জের, একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা এই জমিনে কারো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই জায়গায় আসছি। এইটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এইটা হলো কোরআনের মাদ্রাসা। এই জায়গায় আমরা আসছি, আমার আপনার সম্পর্ক যেন কোরআনের সাথে হয়। কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে হয়? কোরআনের সাথে। আর কোরআনের সাথে যদি সম্পর্ক হয় তাহলে আমার আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হবে না কম হবে? জোরে বলেন। কেমন বেশি? যেই বেশির কোনো শেষ নাই। কি নাই? শেষ নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রাখছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 10 করে নেকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি আলিফ লাম মিম পড়েন, কি পড়েন? আলিফ লাম মিম পড়েন, তাইলে এখানে 3টা হরফ আছে। কয়টা হরফ? 3টা হরফ আছে। আল্লাহ রাসূল বলতেছেন এই 3টা হরফকে এক হরফ ধরা হবে না, বরং 3টা হরফে একটা শব্দ হয়েছে। বরং এখানে যত হরফ আছে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে কয়টা হরফ? লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। প্রত্যেকটা আলাদা আলাদা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাইলে আলিফ একবার পড়লো, আলিফ পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 নেকি হইছে। যখন বান্দা লাম পড়লো, লাম পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় আরো 10 নেকি হইছে। এরপরে যখন বান্দা মিম পড়লো, মিম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। এই কারণে কোরআনুল কারীমের তেলাওয়াত যত করবেন তত লাভ না লস। আর এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে লাভ না লস। কোরআনের সাথে সম্পর্ক রাখতে গেলে কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, কি হবে না? ইংরেজরা চাইছে
ভারত উপমহাদেশ থেকে কোরআনকে বিতাড়িত করবে। এখনো পর্যন্ত আমরা দেখতেছি একটা গোষ্ঠী আছে যারা কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, যারা কোরআনের মাদ্রাসাকে বন্ধ করতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এখনো কিছু গোষ্ঠী আছে যারা মাহফিলগুলা বন্ধ করতে চায়। এখনো একটা দল আছে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনের দায়িত্ব আমি নিছি, যতবার তোমরা চাইবে ততবার তোমরা কি হবে? অপদস্থ, লাঞ্ছিত হবে। কারণ যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তাদেরকে জুতার বাড়ি দিতে দেরি করেন না। তাহলে আমরা এই মাদ্রাসার যেখানে ছাত্ররা এই কোরআনুল কারীম শিক্ষা করে, যেই কোরআন আমার আপনার জীবনের জন্য সবচাইতে বড় হাতিয়ার আমার আপনার জীবনকে পরিচালনা করার জন্য, তাহলে বোঝা গেল এই কোরআনকে আমার আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না? জোরে বলেন। কোরআনের সাথে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে জুড়াইতে পারি, যদি লাগাইতে পারি, তাহলে আমার আপনার জীবনও ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই এলাকায় যে মাদ্রাসাটা হয়েছে, এইটা এলাকার জন্য রহমত। এলাকার জন্য কি? রহমত। এখন এই কোরআনের মাদ্রাসাকে আমাদের জন্য টিকায়া রাখা, আমাদের জন্য এইটার সংরক্ষণ করা ঈমানি দায়িত্ব। কিসের দায়িত্ব বলেন? ঈমানি দায়িত্ব। যদি কখনো কোরআনের উপর আঘাত আসে, আমার আপনার ঈমানি দায়িত্ব হলো আমি আমার সর্বোচ্চটা দিয়ে এই প্রতিষ্ঠানকে, মাদ্রাসাকে আমি হেফাজত করব। কারণ এইটা হলো কোরআনুল কারীম সংরক্ষণের একটি বিশেষ জায়গা, আল্লাহর নবীর মাদ্রাসা, যেটার সাথে সম্পর্ক রাখলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদ বানাইলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি মাদ্রাসা বানাইলো, মাদ্রাসা দুনিয়াতে প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ তাআলা, সে যে মাদ্রাসা নবীর ঘর বানাইছে, এ কারণে আল্লাহ তাআলা তাকেও জান্নাতের মধ্যে একটি ঘর দিবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে বোঝা গেল। এখন কথা হলো যে তাহলে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব মাদ্রাসা? আমার একার দান দিয়া, একার টাকা দিয়া, একার অর্থবিত্ত দিয়া তো মাদ্রাসা পরিচালনা করা সম্ভব না। বাদশাহ হারুনুর রশিদ, কি নাম বলেন? ছোট্ট একটা ঘটনা সংক্ষেপ করতেছি। বাদশাহ হারুনুর রশিদ উনি দেখতেছে জান্নাতের মধ্যে, স্বপ্নে দেখতেছে জান্নাতের মধ্যে ওনার জন্য বিশাল এক বালাখানা তৈরি করা হয়েছে। বিশাল একটা কি বানানো হয়েছে? একটা বালাখানা বানানো হয়েছে। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ দেখে তার এই বিল্ডিং এর পাশে অমন আর একটা সুন্দর বিল্ডিং আছে। কি আছে? কথা কয় না। তার যে বিল্ডিং আছে সুন্দর চাকচিক্যময়, ওই বিল্ডিং এর পাশে সুন্দর একটা বিল্ডিং আছে। ঘুমের মধ্যে দেখতেছে তার সেই বিল্ডিং ঘুরে ঘুরে, কিন্তু যখন পাশে এমন একটা বিল্ডিং দেখছে আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? আমার বিল্ডিং এর পাশে ঠিক আমার মতনই আর একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং এর মালিক কারা? বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। সে একটা মসজিদ নির্মাণ করেছিল। কি করেছিল? নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করছে, যেখানে কারোর কোনো টাকা নেয় নাই, দান নেয় নাই, দিয়ে একটা মসজিদ নির্মাণ করছে। ওই মসজিদে যারা মসজিদ নির্মাণের কাজ করেছে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটা মসজিদে কিছু পাথর কি করেছিল? দান করেছিল। বাদশাহ হারুনুর রশিদ যারা মসজিদ নির্মাণের কাজে ছিলেন সবাইরে ডাকছেন। ডাকার পরে বলতেছে, তোমাদের মধ্যে কে এমন আছে যে এমন আমল করছে, আমার বিল্ডিং এর পাশে তার একটা আমার মতন সুন্দর বিল্ডিং আছে?
এমন আমল করছো যে আমার সাথে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং আছে। এখন একজন ভয়ে বলতেছে, বাদশাহ নামদার, আমি আপনার মসজিদে কিছু পাথর কি করেছিলাম, আপনি তো বলেছেন মসজিদ আপনি নির্মাণ করবেন, কারোর কোনো টাকা পয়সা নেবেন না। কিন্তু আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আমার তো তেমন দান করার সামর্থ্য নাই। কিন্তু আমি আমার বাড়ি যখন করছিলাম, ওই বাড়ি যখন খনন করছি, তখন আমার ওই বাড়ি খনন করার সময় 3টা পাথর পেয়েছিলাম। যেই 3টা পাথর আপনার মসজিদে যেই পাথরের কাজগুলি করেছেন, সেম ওই রকম পাথরের নাই। আমি রাতের বেলা আসলাম, রাতের বেলা আইসা পাথরের যেই স্তূপ আছে ওই জায়গার মধ্যে আমার 3টা পাথর রাখলাম। রাখার পরে আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, আপনার হাবিব বলছে দুনিয়াতে যে মসজিদ বানানোর কাজে সহযোগী, দুনিয়াতে যে মসজিদ মাদ্রাসা বানাইতে সহযোগিতা করবে, আপনি তারে জান্নাতের মধ্যে একটা ঘর দিবেন। কিন্তু আমার তো মসজিদ নির্মাণ করার সামর্থ্য নাই। আমি আমার পক্ষ থেকে এই 3টা পাথর বাদশাহ হারুন রশিদের পাথরের মধ্যে মিলায় গেলাম। ওগো আল্লাহ, তুমি আমার এই দানটারে কবুল করে নিও। বাদশাহ হারুন রশিদরে যখন এই কথা বলছে, আমি ওই 3টা পাথর রাখছি, বাদশাহ হারুন রশিদ এবার তারে বুকের মধ্যে ঝাপটা দিয়া ধরছে, ধইরা বলতেছে, হাই রে, তোমার ওই 3টা পাথরের কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতের বালাখানার মধ্যে তোমার একটা সুন্দর জান্নাতের ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য হতে পারে আমার আপনার অল্প দান, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে 10,000 দিয়ে সহযোগিতা করবে আর যে 10 টাকা দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ তাআলার খাজানায় কি কম আছে নাকি? কথা বলেন, কম আছে? যে 10,000 দিয়েছে তারা যদি একটা ভালো বিল্ডিং দেয়, আর যে 10 টাকা দিয়েছে তারা যদি দেয়, কি আল্লাহর শর্ট পড়বো? আল্লাহর কি কমে যাবে নাকি? তাহলে আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর কমতি নাই। যদি আমরা আল্লাহ কোরআনের হেফাজতের জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে হতে পারে আমার ওই অল্প সহযোগিতা নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ইন্নাস সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দান সাদাকা করে, খয়রাত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সমস্ত প্রকার বিপদ আপদ থেকে কি করবেন? হেফাজত করবেন। আফসোস, আমাদের একের পর এক পেরেশানি, হাহাকারি, অসুস্থতা, বেমারি আছে না নাই বলেন? এইটার কারণ হলো আমরা কোনো জায়গায় আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাই না। আল্লাহর রাস্তায় আমরা কি করতে চাই না? দান করতে চাই না। কমাস কম আমরা যারা এখানে আছি, একটু কষ্ট দিব আপনাদেরকে, মনে কষ্ট নিয়েন না। পিতা মাতা উভয়েরই দুনিয়ার থেকে চলে গেছে এমন ব্যক্তি কে কে আছেন? একটু হাত তুলে দেখান তো, কষ্ট করে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, পিতা মাতার উভয়ের একজন চলে গেছে, একজন আছে, এমন কে আছেন? হাত তোলেন তো একটু, হাত নামান। পিতা মাতা উভয়ই দুনিয়াতে বেঁচে আছে, এমন কে আছে? মাত্র 2 জন। হাত নামান। খুব মনোযোগ দিয়ে একটা কথা শুনেন। হাদিসের মধ্যে আসছে, দুনিয়াতে আমরা যারা এখানে বসছি, বলেন তো আমার আপনার জীবদ্দশায় পিতামাতা যখন দুনিয়াতে বেঁচে ছিল, পিতামাতার অবাধ্যচারণ হয় নাই, পিতামাতার সাথে খারাপ আচরণ হয় নাই, এমন কেউ আমরা আছি বলেন? কোনো না কোনো সময় পিতামাতার সাথে অবাধ্যচারণ হয়েই গেছে, কোনো না কোনো সময় পিতামাতার সাথে খারাপ আচরণ হয়েই গেছে। তাহলে তো পিতামাতা আমার কথার কারণে, আমার আচরণের কারণে কষ্ট পাইছে না?
আর পিতামাতা যদি কষ্ট পায় তাহলে তো তার জন্য জাহান্নাম, তার জন্য তো জান্নাত হারাম। এই জন্য পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনার চলা, আমার আপনার উঠা বসা, আমার আপনার কথাবার্তাতে পিতামাতা কষ্ট পাইছে। এই জায়গায় আমরা কিন্তু সবাই ধরা খাওয়া, জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি আপনাদের এই জায়গা থেকে মুক্তির জন্য একটা পথ বলে দিই, সেটা হলো যাদের পিতামাতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে তারা ওই মৃত পিতামাতার জন্য এই মাদ্রাসাতে দান করবেন। তাহলে দুনিয়াতে যতটুকুন আপনি অন্যায় করেছেন, পিতামাতার সাথে অবাধ্যচারণ হয়েছে, আপনার জবানের দ্বারা তারা কষ্ট পেয়েছে অথবা আপনার চলন বলনের দ্বারা তারা কষ্ট পেয়েছে, আপনি যদি তাদের জন্য দান সদকা করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বাধ্য সন্তানের কাতারে দাঁড় করা দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাধ্য সন্তান। আফসোস, ওই যে পিতামাতা চলে গেছে, আমাদের কোনো খবর নাই ভাই, তারা কি হালতে আছে কবরে, তাদের কবরে ফেরেশতারা কি পিটানি শুরু করছে নাকি তাদের কবরে আগুন লাগায় দেওয়া হয়েছে, আমরা কিন্তু কোনো খোঁজ খবর নেই না। কিন্তু যদি আমরা এই পিতামাতার জন্য অল্প অল্প যদি দান করতাম, সদকা করতাম, তাহলে আমার আপনার পিতামাতা ওই কবরের মধ্যে নাজাত পাইতো এবং আমি আপনিও ময়দানে মাহশরে বাধ্য সন্তানদের কাতারে দাঁড়া যাইতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা পিতামাতার নিয়তে দান করবেন। কে কে একটু হাত তুলে দেখান তো, সবাই হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই দান করবেন। সবচেয়ে বড় কথা হলো পিতামাতাকে খুশি রাখা। আমার আপনার এই দানের জন্য যদি তাদের নাজাত হয়, আমি আপনিও ময়দানে মাহশরে কি পেয়ে যাব? নাজাত পেয়ে যাব। আর আরেকটা যে বড় কথা বলছিলাম যে কোরআনের সাথে সম্পর্ক রাখা, আমি আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি তাহলে আমার আপনার সম্পর্ক কোরআন ওয়ালাদের সাথে হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? এখানে যারা কোরআন পড়ে, আপনার এক সহযোগিতার কারণে একটা ছেলে এই জায়গা থেকে হাফেজে কোরআন হবে, আলেমে দিন হবে, কিয়ামত পর্যন্ত সে যতদিন পড়বে পড়াইবে এর 1% সওয়াব আপনার কবরে, আপনি দুনিয়ায় থাকবেন না কিন্তু কবরে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কবরে কি থাকবে? যাইতেই থাকবে। সদকাতুল জারিয়ার আমল। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল নামা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল কি থাকে? জারি থাকে। এর মধ্যে একটা আমল হলো সদকাতুল জারিয়া। আপনি এখানে 1 বস্তা সিমেন্ট কিনে দিচ্ছেন, হ্যাঁ, 1000 ইট কিনে দিচ্ছেন, অথবা 500 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, 2000 টাকা দিচ্ছেন। আপনার 500 টাকা 2000 টাকা দিয়ে যে বিশাল কিছু হবে বিষয়টা এরকম? বলেন, হবে না। কিন্তু সবাই মিলে যদি দেন তাহলে কিন্তু বিশাল কিছু একটা হবে। কি হবে? বিশাল কিছু একটা হবে। সবচাইতে বড় কথা হলো এই মাদ্রাসা কায়েম হয়েছে, আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান কায়েম থাকুক। বলেন আমিন। তাহলে কিয়ামত পর্যন্ত যদি কায়েম থাকে, আমি আপনি থাকবো না? মাদ্রাসা কায়েম আছে, মাদ্রাসার শিক্ষা জারি আছে, ছাত্র জারি আছে, তাহলে আপনি দুনিয়ায় থাকবেন না কিন্তু কবরে এটার সওয়াব পাইতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা অ্যাকাউন্টে আমাদের কিছু জমা করা দরকার কি দরকার না? বলেন। আপনারা নাড়াচাড়াও তো দেন না। দরকার কি দরকার না? দরকার। এমন কাজ করা দরকার যেটার দ্বারা আমার পরকাল সুন্দর হয়, যেটার দ্বারা আমার কি হয়? পরকাল সুন্দর হয়। আর হাদিসের মধ্যে যে বললাম, সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয় এবং দান খয়রাত মানুষের হায়াতকে কি করে? বাড়ায় দেয়। আল্লাহ তাআলা তার মালের মধ্যেও কি করে? বরকত দান করে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তার পরিবারের মধ্যে খাবারের কিছুই নাই। কি নাই? ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক যে মানুষের সম্পদ বাড়ায় দানের মাধ্যমে, সদকার মাধ্যমে, এইটা বোঝাইবার জন্য একটা ঘটনা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার পরিবারের মধ্যে খাবারের কোনো কিছুই নাই, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার একটা চাদর ছিল। কি ছিল? চাদর ছিল। এই চাদরটা হযরতে আলীর হাতে দিয়ে বললেন যে আপনি বাজারে গিয়ে এই চাদরটা বিক্রি করে এখান থেকে যা টাকা হয় এইটা দিয়ে বাজার সদাই করে আনেন।
হযরতে আলী বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর চাদরটা বেচছেন মাত্র 6 দিরহামে। কয় দিরহাম? জোরে বলেন, কয় দিরহাম? 6 দিরহামে বেচছেন। চাদর বেচছে। চাদর বেচে সাইরা বাড়ির দিকে রওনা হবে, এমন মুহূর্তে দেখে একজন সাইল হযরতে আলীর কাছে সওয়াল করতেছে, দীর্ঘদিন যাবত অনাহারে আছি, আমারে কিছু সহযোগিতা করেন, আমারে কিছু দান করেন। হযরতে আলী 6 দিরহাম দিয়ে চাদর বিক্রি করছেন। 6 দিরহাম ওই ভিক্ষুকের হাতের মধ্যে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। সব কি করছে? দিয়ে দিছে। যেই আসছিল খালি হাত, আবার হাত খালি হয়ে গেছে, সবটি দান করে দিছে। কিন্তু আল্লাহ তাআলা ফায়সালা করতেছে। আল্লাহ তাআলা কি করতেছে? ফায়সালা করতেছে। ফায়সালার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? হযরতে আলী 6 দিরহাম দিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হইছেন। প্রতিমধ্যেই দেখে একজন মানুষ, আজনবী একজন মানুষ, তার হাতের মধ্যে একটা উষ্টি আছে, গাভীন উষ্টি, গাভীন উটনি আছে তার হাতের ভিতরে। হযরতে আলী রে ডাকতে বলতেছে, ও ভাই, আমি আমার এই উটনিটা বিক্রি করব, তুমি কি আমার এই উটনিটা নিবানি? হযরতে আলী বলতেছে, ভাই আমি তো আপনার উটনি নিব, কিন্তু আমার কাছে তো উটনি নেওয়ার মতন কোনো টাকা নাই। কি নাই? যা ছিল সব তো দিয়ে দিছে, এখন খালি হাত, আবার কি খালি। লোকটি বলতেছে, ভাই রে, যদি তুমি আমার এই উটনিটা নাও তাইলে তোমার এখন টাকা দিতে হবে না। এখন কি করতে হবে না? টাকা দিতে হবে না, পরে তুমি আমারে টাকা দিবা। হযরতে আলী বলে, ঠিক আছে, তাইলে আপনি উটনিটা আমারে দেন। হযরতে আলী তার উটনিটা নিল। দাম নির্ধারণ করা হলো 60 দিরহাম। কয় দিরহাম? জোরে বলেন, কয় দিরহাম? 60 দিরহাম নির্ধারণ করা হয়েছে। হযরতে আলী উটনি নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে আর একজন আসছে। আসার পরে বলতেছে, ভাইজান, আপনি কি আপনার এই উটনিটা বিক্রি করবেন? বলে, হক কর্ম। বলতেছে, করব। কত নিবেন? কইতেছে 160 দিরহাম নিব। কত? 160। তো 160 দিরহামে সে কি করছে? ক্রয় করছে। তাহলে এখন দেখেন, চাদর বিক্রি করছিল কয় দিরহাম দিয়া? বলেন 6 দিরহাম দিয়া। এরপরে উটনি ক্রয় করলো কয় দিরহাম দিয়া? বলেন 60 দিরহাম দিয়া। আবার উটনিটা বিক্রি করলো কত দিয়া? বলেন 160। তাইলে এখন বলেন তো, তার কাছে লাভের টাকা কত থাকলো? আরো 100 থাকলো। তাইলে আল্লাহ 6 এর বদলে কত দিছেন? কথা কয় না। 6 এর বদলে কত দিছেন? 100। আপনি যদি 6 দেন, আল্লাহ তাআলা ওইটাকে দ্বিগুণ বাড়ায় দিতে পারে কি পারে না? বলেন। পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা, মানে কি? তো আল্লাহ রসুল বলতেছে যে, তোমার কাছে যে লোকটা উটনি নিয়ে আসছে সর্বপ্রথম, সে তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সে তো হলো আল্লাহ তাআলার ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরক্ষণে তুমি যার কাছে কি বেচছো, উটটা আবার তুমি বিক্রি করছো, সেও তো আল্লাহ তাআলার একজন ফেরেশতা ছিল। বলে, ফেরেশতার মাধ্যমে তোমার উটকে আল্লাহ তাআলা কিনা বেচা করাইছেন। আল্লাহ তাআলা তোমার ওই 6 দিরহামের কারণে এত খুশি হয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।